شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم وقال الله تبارك وتعالى في آية أخرى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه وعن ابن مسعود رضي الله تعالى عنه قال من كان مستغنا فليستغن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
আপনাদের ও আমাদের মসজিদের ভিতরে অবরত আসার বসার তৌফিক দান করছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা তওবার 100 নম্বর আয়াত খানা তেলাওয়াত করছি। বুখারী শরীফ থেকে একটা হাদিস এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। আজকের বিষয়বস্তু হবে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ কারা। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে শ্রেষ্ঠ মানুষ কারা এবং কোন গুণের কারণে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানাইছেন। এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যারা, তাদেরকে নির্বাচন কে করেছে এবং তারা কোন কোন গুণের কারণে, কোন কারণে আল্লাহ তাআলার কাছে এত মাহবুব, এত প্রিয়। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরেই তাদের স্থান আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এরা কারা? আয়াতের মধ্যে রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار। যারা ঈমানের ব্যাপারে অগ্রগামী, আগে আগে ঈমান আনছে, মুহাজির সাহাবায়ে কেরাম এবং আনসার সাহাবীদের প্রশংসা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমানের ব্যাপারে অগ্রগামী। ওয়াসাবিকুনের ব্যাখ্যার মধ্যে, তাফসীরের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা আনছেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে তিনি বলতেছেন, সাবিকুনাল আউয়ালুন দ্বারা উদ্দেশ্য কারা? তিনি বলেন, সাবিকুনাল আউয়ালুনের উদ্দেশ্য হচ্ছে যারা কিবলাতাইনের মধ্যে নামাজ পড়ছে। সাবিকুনাল আউয়ালুন কারা? যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করছে। সাবিকুনাল আউয়ালুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আগে আগে ঈমান আনছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা, আল্লাহ তাআলার উপরে ঈমান আনা যে সমস্ত মানুষগুলো, যে সমস্ত সাহাবায়ে কেরাম ঈমান আনছেন আগে আগে, মুহাজির এবং সাহাবায়ে কেরামের মধ্যে যারা ঈমান আনছেন আগে আগে। আর আমরা প্রথমত জানি এটাই, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে তারা প্রথমত দুই প্রকার। হয়তো কোন সাহাবী মুহাজির হবে, না হয় কোন সাহাবী আনসার হবে। কোন সাহাবী হয়তো মুহাজির হবে, হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছেন, অথবা কোন সাহাবী আনসার হবে, মক্কার সাহাবীদেরকে তারা খেদমত করছেন জান প্রাণ খুলিয়া। যারা হিজরত করছেন তাদেরকে মুহাজির বলা হয়, আর যারা অনুসরণ করছেন, সাহায্য করছেন, তাদেরকে আনসার বলা হয়। রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামের তারিফ করতে গিয়ে দুইটা শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
মুহাজির এবং সাহাবায়ে কেরামের মধ্যে যারা ঈমানের ব্যাপারে অগ্রগামী, যারা আগে আগে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আর যারা তাদের অনুসরণ করছে নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছি, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আর তারাও আমার উপরে সন্তুষ্ট। অর্থাৎ সমস্ত মুহাজির সাহাবীদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, সমস্ত আনসার সাহাবীদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। সাহাবায়ে কেরাম যদিও দুই ভাগে বিভক্ত, কেউ মুহাজির হবে, কেউ আনসার হবে, আল্লাহ রাব্বুল আলামিন দুটো নাম ধরে আল্লাহ তাআলা বলতেছেন, আমি মুহাজিরদের উপর সন্তুষ্ট, আনসারদের উপর সন্তুষ্ট। আল্লাহ তাআলা যার উপর সন্তুষ্ট হয়ে যায়, এর অর্থ হচ্ছে এরা জান্নাতি বনে গেছে, এদের আর কোনো চিন্তা নাই। রব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট বলে ঘোষণা দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। রব্বুল আলামিন বলেন, ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি তাদের জন্য জান্নাত তাদের জন্য নির্ধারণ করে রাখছি, যে জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত আছে। জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাজির সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট এবং আনসার সাহাবীদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। আর আল্লাহ তাআলা সন্তুষ্টির ফলাফল কি? আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। অর্থাৎ সমস্ত মুহাজির সাহাবী জান্নাতি, সমস্ত আনসার সাহাবী জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় কোরআনে কারীমের মাধ্যমে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করিয়া দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি বলিয়া রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারাই। কেননা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ক্বালা মান কানা মুস্তান্নান ফালইস্তান্না কদমাত ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন মানুষ যদি অনুসরণীয় কোন মানুষ তালাশ করে অনুসরণ করত, তার জন্য উচিত হচ্ছে, তার জন্য জরুরি হচ্ছে সে যেন কোন জীবিত মানুষের অনুসরণ না করে। জীবিত মানুষ কেননা ফিতনা থেকে খালি নাই। কারণ আমরা দুনিয়ার মধ্যে অনেক সময় দেখতে পাই অনেক মানুষ আল্লাহওয়ালা দুনিয়ার মধ্যে চলে, হঠাৎ দেখা যায় ওই মানুষ আবার গুমরাহ হয়ে গেছে, তার মধ্যে থেকে গুমরাহি প্রকাশ পায়। কিন্তু যে মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হওয়ার পরে মানুষের নজর পড়ে যায়, মানুষ তারে খুব ভালো করে চিনে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা মুস্তান্নান ফালইস্তান্না কদমাত, কোন মানুষ যদি কোন মানুষের অনুসরণ করতে চায় তাহলে সে যেন মৃত মানুষের অনুসরণ করে। ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, জীবিতরা ফিতনা থেকে খালি নয়। কারণ জীবিত অনেক মানুষ আল্লাহওয়ালা বলার পরেও অনেক সময় মানুষ মুরতাদ হয়ে যায়, অনেক সময় মানুষ মুশরিক হয়ে যায়, অনেক সময় মানুষ বেদাতি বনে যায়, অনেক সময় তারা খুব ভালো দেখায়, কিন্তু হঠাৎ করে অনুসরণীয় মানুষটা কি হয়ে যায়, গুমরাহ হয়ে যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যারা অনুসরণ করবে মৃত মানুষের অনুসরণ করবে, আর
আর মৃত হারা তিনি বলেন উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত মানুষ যাদের অনুসরণ করবায় তারাই হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অনুসরণের কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন। আমি যে আয়াত তেলাওয়াত করছি ওই আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আর যারা ওই সমস্ত সাহাবীদের অনুসরণ করলো, ওই সমস্ত মানুষের ওই সমস্ত সাহাবীদের অনুসরণ করবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। রব্বুল আলামিন কাফির মুশরিক মুনাফিকদেরকে বলতেছেন ওই সমস্ত মানুষরা, যে সমস্ত মানুষরা ঈমান আনছে, তোমরা যদি তাদের মতো ঈমান আনো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। অর্থাৎ ঈমানের জন্য মডেল বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে। কারণ কোন মানুষ আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম রে ঈমানের জন্য মডেল বানাইতে পারবে না। কারণ আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ঈমানের মতো ঈমান কোন মানুষের হবে না। কারণ আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছে রব্বুল আলামিন ওহী নাযিল করে। রব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করছে। যেমন সাধারণ উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করছেন। আল্লাহ তাআলার সাথে তার সাক্ষাৎ হয়েছে। সময় সময় আল্লাহ তাআলার সাথে কথা বলার প্রয়োজন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে অনেক কিছু জানাইয়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আচ্ছা বলেন তো, দুনিয়ার কোন মানুষের জন্য কি সম্ভব ওই মানুষটা আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলল? দুনিয়ার কোন মানুষের জন্য কি সম্ভব ওই মানুষটা তার কোন মুসিবত পড়লে আল্লাহ তাআলা সরাসরি তার ওহী নাযিল করাইবা, তার কাছে ওহী নাযিল করতা? দুনিয়ার কোন মানুষের জন্য কি সম্ভব সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করত, মেরাজ হইল? দুনিয়ার কোন মানুষের জন্য সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করিয়া তার যে ঈমান, দুনিয়ার কোন মানুষের সেই ঈমান হওয়া সম্ভব নয়। এজন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি তার ঈমানের মডেল বানাইতে চায় তাহলে ঈমানের মডেল বানাইতো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তোমরা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েত পাইবা। এজন্য দুনিয়ার সমস্ত মানুষের জন্য রব্বুল আলামিন একগুলো মানুষের মডেল বানাইছেন। তারা হচ্ছেন উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সমস্ত মানুষের জন্য মডেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কারণ কানু আফদালা মিন হাযিহিল উম্মাহ, সাহাবায়ে কেরাম হচ্ছেন এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এই উম্মতের মধ্যে এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো মানুষ হইতে পারে না। কারণ কি তারা এত শ্রেষ্ঠ কেন বলল, এত শ্রেষ্ঠতা তাদের কেন হইল? আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মানী কেন করলেন? অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম। রব্বুল আলামিন মুহাজির সাহাবীদেরকে রব্বুল আলামিন
ফকির বলেছেন। কারণ কি? তারা ঈমানের জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য, আল্লাহর ফজল আর ইহসান, আল্লাহ তাআলার অনুগ্রহের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, তাদের সম্পদ ছাড়ছে, সব কিছু ছাড়ছে একটাই কারণ, আল্লাহ তাআলার ফজল এবং আল্লাহ তাআলার সন্তুষ্ট করার উদ্দেশ্য। রব্বুল আলামিন বলেন, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহের জন্য আর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সম্পদ ছাড়ছে, সব কিছু ছাড়িয়া মদিনার মধ্যে হিজরত করিয়া যে সমস্ত সাহাবায়ে কেরাম আসছেন, তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু রাব্বুল আলামিন বলতেছেন, ফাদলাম মিনাল্লাহ আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে প্রশংসা করিয়া রব্বুল আলামিন বলতেছেন, তারা ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সম্পদ ছাড়ছে, সব কিছু ছাড়িয়া ফকির বনিয়া তারা মদিনার মধ্যে হিজরত করিয়া আসছে একটাই উদ্দেশ্য, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর সন্তুষ্টি। 2 নম্বর, আল্লাহ এবং তার রাসূলের সাহায্যের জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীনের সাহায্যের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাহায্যের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যের জন্য ঘর ছাড়িয়া, বাড়ি ছাড়িয়া, সম্পদ ছাড়িয়া মদিনার মধ্যে হিজরত করিয়া আসছে। রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুস সাদিকুন। তারাই হচ্ছেন সত্যবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সত্যবাদী বলিয়া আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, তাদের অনুসরণ করবে না তো আর অনুসরণ করবে। কারণ আল্লাহ তাআলা তাদেরকে সত্যবাদী বলিয়া কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, এরাই সত্যবাদী, এরাই সত্যবাদী, তোমরা তাদের অনুসরণ করো। সাহাবায়ে কেরামের অনুসরণ দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য সাহাবায়ে কেরাম মডেল। এজন্য সাহাবায়ে কেরাম থেকে যদি কোনো আমল, সাহাবায়ে কেরাম থেকে যদি কোনো আমল যদি পাওয়া যায়, কোনো আমল যদি দেখা যায় ওই সাহাবী ওই আমল করছেন, ওই সাহাবীর তুলনায় বড় সাহাবী হবে না ছোট সাহাবী হবে, এটা দেখার বিষয় নয়। যদি কোন সাহাবী থেকে যদি একটা আমল, একটা হাদিস যদি পাওয়া যায়, ওই হাদিস ওই আমল গ্রহণযোগ্য, এখানে আর কোনো কথা চলবে না, এটাই আপনি আমল করতে পারেন। রিজাল শাস্ত্রের কিতাব যে সমস্ত আছে, দেখা যায় রিজাল শাস্ত্রের কিতাবগুলা যে সময় গাঠানো হয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাদের জিজ্ঞাসা করেন কোন গুনাহ, কোন আমল নিয়ে আইছো, তোরা নিজে বলতেছেন আমি দেখতেছি আমার কোনো আমল নাই, তবে আল্লাহ তাআলার কাছে এই কথা বলতে পারবো কোনোদিন গীবত করছি না, কোনোদিন গীবত করছি না, কোনো মানুষের দুষ্চর্চা করছি না। তাহলে জিজ্ঞাসা করা হইল, তুমি যদি দুষ্চর্চা নাও করো, তাহলে আমরা তো দেখতে পাই তুমি তোমার কিতাবের মধ্যে অনেক মানুষের দুষ্চর্চা করছো, অমুক ওই দোষে দোষী, অমুক ওই দোষে দোষী, তার কাছ থেকে হাদিস আনা যাইত না, অমুক ওই দোষে দোষী, তার কাছ থেকে হাদিস আনা যাইত না। দেখা যায় তুমি এরা অনেক মানুষের দোষ তুলে তুলে ধরছো, কিতাবের মধ্যে তুলিয়া ধরছো। তিনি বলেন এটার নাম বিপদ নয়, এটা আমার দায়িত্ব, দিনের হেফাজতের জন্য আমি তাদের দোষগুলা তুলে না ধরলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। তো
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন হাদিস শাস্ত্রের পণ্ডিত, কিন্তু ওই হাদিস শাস্ত্রের এত বড় পণ্ডিত, তার কাছ থেকেও দেখা যায় কি রিজাল শাস্ত্রের অনেক মানুষের তিনি দুষ্চর্চা করছেন, অনেক মানুষের দুষ্কৃতি তুলে ধরছেন। অমুক মৃত্যু তার কাছ থেকে হাদিস গ্রহণ করা যেত না, অমুক মৃত্যু তার কাছ থেকে হাদিস গ্রহণ করা যেত না। কিন্তু কোন রিজাল শাস্ত্রের কোন একজন মানুষ, কোন একজন সাহাবী কোনো গ্রহণ করেন নাই যে ওই সাহাবী থেকে হাদিস গ্রহণ করা যেত না, এই কথা কোন রিজাল শাস্ত্রের মধ্যে নাই। রিজাল শাস্ত্রের মধ্যে অনেক মানুষের দুষ্কর্তা করা হয়েছে। এক একটা কিতাব 20 খণ্ডে, 30 খণ্ডে, 40, 50 খণ্ডে রিজাল শাস্ত্রের কিতাব আছে, খালি মানুষের দুষ্কর্তা করা হয়েছে। এইগুলো আসলে দোষ না, তাদের কাছ থেকে হাদিস দিন সংরক্ষণ করতে হইলে নির্বেজাল মানুষের কাছ থেকে দিন সংরক্ষণ করা লাগবে। বেজাল মানুষের কাছ থেকে দিন সংরক্ষণ করা যায় না। এরা বেজাল মানুষ বেজাল মিশ্রিত করে দিব। এজন্য হাদিসের মধ্যে স্তর ধরে কোনটা সহিহ হয়, কোনটা হাসান হয়, কোনটা জয়ীফ হয়। এটা ওই শাস্ত্রের যে সমস্ত মানুষগুলা তাদের দোষের উপর ভিত্তি করিয়া কোন হাদিস হাসান হবে, হাসান জাতি হবে, হাসান গয়রি হবে, কোন সময় হাদিসটা জয়ীফ হবে, কোন সময় কোন হাদিসের বিভিন্ন স্তরে বিভিন্ন স্তর হবে। কিন্তু কোন সাহাবীর কোন দোষ কোন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়নি। বোঝা গেল রিজাল শাস্ত্রের সমস্ত উলামায়ে কেরাম, অর্থাৎ সমস্ত দুনিয়ার উলামায়ে কেরাম একমত, কোন সাহাবীর কোন দোষ নাই, কারণ তাদের দুশ্চর্চা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী। সাহাবায়ে কেরামের গ্যারান্টি দিয়ে দিয়েছে রব্বুল আলামিন। রব্বুল আলামিন বলতেছেন যে উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان بني اسرائيل تفرقت على 72 ملة وتفترق امتي على 73 ملة كلهم في النار الا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما انا عليه واصحابي আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল ৭৩ দলে বিভক্ত হয়েছে, বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছে। আমার উম্মত ৭২ দলে বিভক্ত, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ৭৩ দলের ৭২ দল আমার উম্মতি, আমার উম্মত কলিমা পড়নেওয়ালা মানুষগুলো জাহান্নামের মধ্যে যাবে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত মানুষগুলো জান্নাতের মধ্যে যাবে তাদের পরিচয় কি? অর্থাৎ জান্নাতি যারা হবে তাদের পরিচয় কি? কারণ আমরা জাহান্নামী যে ৭২ দল হবে তাদের পরিচয় সংরক্ষণ করা সম্ভব হবে না, তাদের পরিচয় সংরক্ষণ করা কঠিন হবে। জান্নাতি যারা তাদের পরিচয় সংরক্ষণ করা সহজ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি কারা হবে? তাদের পরিচয় বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, জান্নাতি ওই সমস্ত মানুষ হবে যারা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার সাহাবায়ে কেরামের পথের মধ্যে চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং সাহাবায়ে কেরামের অনুসরণ অনেক বিষয় আছে। কারণ এখানে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল এক করে রাখেন, অনেক বিষয় আছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিষয় অনুসরণ করা যায় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক বিষয় খাস করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 মাস সাথে বছর কোন উম্মতে এই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারতো না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবায় আর সাথে সাহাবায়ে কেরামকে দেখবায় যে ওই আমলের মধ্যে ওই হাদিসের মধ্যে সাহাবী কোন আমল করছে, সাহাবায়ে কেরাম কি আমল করছে। এজন্য অনুসরণের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি ওই সমস্ত মানুষ হবে উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার পথ আর আমার সাহাবায়ে কেরামের পথে যে সমস্ত মানুষগুলো চলবে তারাই হবে জান্নাতের পথের প্রতীক। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের প্রশংসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দাআতিহিম ওয়ালা নাসীবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওহে দুনিয়ার সমস্ত মানুষেরা তোমরা আমার কোন সাহাবীর দুশ্চর্চা করবে না, আমার কোন সাহাবীর গালমন্দ করবে না, কারণ আমার সাহাবী এরা মানুষ, এদের কাছ থেকে ভুল হওয়া স্বাভাবিক। সাহাবায়ে কেরামের কাছ থেকে ভুল হয় নাই এরকম নয়, সাহাবায়ে কেরামের কাছ থেকে ভুল হয়েছে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে মাফের ঘোষণা দুনিয়ায় দিয়ে দিয়েছে। এজন্য সাহাবায়ে কেরাম মাগফুর, সাহাবায়ে কেরামের দোষ নাই এ কথা নয়, তাদের দোষ থাকতে পারে, এক সময় তারা একটা দোষ করছে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে মাফ করিয়া কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারা আমার উপর সন্তুষ্ট। তাহলে সাহাবায়ে কেরামের দোষ থাকতে পারে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে মাফ করিয়া দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন সাহাবীর একটা দোষ হওয়ার পরে অথবা আমার সাহাবীর কোন দোষ হইয়া তোমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে না, কারণ ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দাআতিহিম ওয়ালা নাসীবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার একজন সাহাবী হাতের মুষ্টি দিয়া অথবা অর্ধ মুষ্টি তারা যদি কোন জিনিস কোন গম আটা খাজুর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করে তারা যে সওয়াব পাইব, দুনিয়ার কোন মানুষ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করে তাদের ওই এক মুষ্টি আধা মুষ্টি সওয়াবের সমান হবে না। আল্লাহ তাআলা তাদেরকে এত উপরে তুলছেন, এত উপরে তুলছেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলু আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল লা তাসুব্বু আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম মুকাম আহাদিহিম সাআতান খায়রুম মিন আমালি আহাদিকুম উমরাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওহে দুনিয়ার মানুষেরা তোমরা কোন সাহাবায়ে কেরামের সমালোচনা করবে না, সাহাবীর দোষ থাকলে ওইটা আলোচনা করবে না, কারণ আল্লাহ মাফ করে দিয়েছেন। তোমরা জানিয়া রাখো একজন সাহাবীর একটা মুহূর্তের ইবাদত, একটা মুহূর্তে একবার সুবহানাল্লাহ হওয়া যায়, একবার আলহামদুলিল্লাহ হওয়া যায়, একবার আল্লাহু আকবার হওয়া যায়। সাহাবায়ে কেরামের একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের একটা মুহূর্তের ইবাদত যদি একবার আল্লাহ তোলা হয় আর তোমাদের মধ্যে থেকে কোন একজন মানুষের জিন্দেগি ভর ইবাদত যদি একবার আল্লাহ তোলা হয়, একজন সাহাবীর এক মুহূর্তের ইবাদত আল্লাহ তাআলার কাছে প্রিয়। লা তাসুব্বু আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম মুকাম আহাদিহিম সাআতান
কোন মানুষ, কোন মুহাদ্দিসিন কেরাম বলেন, তোমাদের মধ্যে থেকে কোন মানুষ যদি নূহ আলাইহিস সালামের মতো বয়স পায়, অর্থাৎ 950 বছর যদি বয়স পায়, আর ওই 950 বছর যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, 950 বছর ইবাদত যদি একফাল্লাবায় তোলা হয়, আর যদি একজন সাহাবীর এক মুহূর্তের একবার সুবহানাল্লাহ একফাল্লাবায় তোলা হয়, সাহাবীর পাল্লা ভারী হবে। সাহাবায়ে কেরামের মান মর্যাদা আল্লাহ তাআলা এত উপরে তুলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل اصحابي في امتي كالملح في الطعام لا يصلح الطعام الا بالملح। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের জন্য আমার সাহাবীদের এত প্রয়োজন, যেইভাবে তাদের খাবারের জন্য লবণ প্রয়োজন। একজন মানুষ যদি পরিচয় হয় আর যদি লবণ দেয় না, কিতাব মনে করেন খুব মজা করে খাওয়া যাবে, খুব বালা রান্না করছে কিন্তু লবণ দিছে না, খাওয়া যাবে যত মজাদার খানিও, কিন্তু লবণ না দিলে খাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের জন্য সাহাবী এত প্রয়োজন, তোমাদের খাবারের জন্য লবণ যেমন প্রয়োজন। অর্থাৎ প্রত্যেকটা আমলে তোমরা সাহাবীদেরকে নিদর্শন বানাইবাই, সাহাবীদের অনুসরণ করবাই। সাহাবায়ে কেরামের অনুসরণ ছাড়া কোনো আমল করবাই, ওই আমল বাতিল। তুমি সারাদিন আমল করো, কিন্তু ওই আমল আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের সাথে মিলে না, এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নেই, এই আমল গ্রহণযোগ্য নয়। এজন্য তোমাদের প্রত্যেকটা আমল হতে হবে সাহাবায়ে কেরামের মডেল বানাইয়া। সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়ছে তুমিও সেইভাবে নামাজ পড়বা, সাহাবায়ে কেরাম যেভাবে আকীদা লালন করছে তুমি সেইভাবে আকীদা লালন করবা, সাহাবায়ে কেরাম যেভাবে তারা হজ করছে তুমিও সেইভাবে হজ করবা, সাহাবায়ে কেরাম যেভাবে যাকাত দিয়েছে তুমিও যাকাত দিবা। সাহাবায়ে কেরামরে প্রত্যেকটা মুহূর্তে তুমি নমুনা বানাও। নমুনা বানাইলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কোন মানুষ যদি প্রত্যেকটা মুহূর্তে সাহাবায়ে কেরামের অনুসরণ করে, সাহাবায়ে কেরামের ইত্তেবা করে, সেও আল্লাহ তাআলা যে তাদের উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলা তাদের উপরও সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, আর আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের অনুসরণ করছে, যারা আগে ঈমান আনছে পরে ঈমান আনছে, তারাও হালাহালি ঈমান আনছে সাহাবায়ে কেরাম। এজন্য আমাদের উচিত প্রত্যেকটা মুহূর্তে হার অনুসরণ করা। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের অনুসরণ করা। সাহাবায়ে কেরাম তাদের মান মর্যাদা এত বেশি আল্লাহ তাআলা এনে পৌঁছেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তাহালীন অবস্থায় আল্লাহ রাসূল আল্লাহ কই দিয়েছেন। আমরা প্রত্যেক শুক্রবার জুম্মা শুনি, আল্লাহ আল্লাহ বি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া মান আযাহুম ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দোহাই দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি। আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার সাহাবায়ে কেরাম দুশ্চর্চা করবে না। কারণ কি? লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। যে সমস্ত মানুষ সাহাবায়ে কেরামকে মহব্বত করে তুমি দরিয়া নিবা, তারা যেন আমারে মহব্বত করলো। যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করে রাসূল বলেন, এটা আমারে মহব্বত করা। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যারা সাহাবায়ে কেরামের দুশ্চর্চা করে তুমি দরিয়া নিবা, তারা তোমার দুশ্চর্চা করলো। সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়া
রাসূলকে কষ্ট দেওয়া, সাহাবায়ে কেরামকে মহব্বত করা, রাসূলকে মহব্বত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে সমস্ত মানুষগুলো সাহাবায়ে কেরামকে কষ্ট দিল তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। আর ওমান আযাহুম ফাকাদ আযানি ওমান আযানি ফাকাদ আযাল্লাহ। আর যে মানুষ সাহাবায়ে কেরামকে কষ্ট দিল তারা আমারে কষ্ট দিল, আর যারা আমারে কষ্ট দিল তারা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কষ্ট দিল। সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়া, রাসূল বলেন এটা আমারে কষ্ট দেওয়া, আর আমারে কষ্ট দেওয়া আল্লাহরে কষ্ট দেওয়া। কত বড় কথা এটা! একজন সাহাবীরে কষ্ট দিলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় কষ্ট, আল্লাহ তাআলারে কষ্ট দেওয়া হয়ে যায়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। তোমরা যখন দেখতে পাইবা কোন মানুষ আমার কোন সাহাবী নিয়ে গালমন্দ করে, আমার কোন সাহাবীর সমালোচনা করে, তোমরা তারে জানাইয়া দিও, তারে কইয়া দিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাতুল্লাহি আলা শাররিকুম। তোরকে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। এজন্য দুনিয়ায় যে সমস্ত মানুষগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মতো মানুষের সমালোচনা করে, কারা? শিয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের সমালোচনা করে, শিয়া হবে। এটারে দেখলে বোঝা লানাতুল্লাহ, আল্লাহর অভিশাপ করবে। যারার কথা, যে সাহাবীর কথা স্বয়ং আল্লাহ তাআলা সাহাবী বলিয়া কোরআনে কারিমে গ্যারান্টি দিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। কিন্তু এরা আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের কথা শিয়া হবে। এজন্য এটারে দেখলে বোঝা লানাতুল্লাহি আলা শাররিকুম, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ কবুল করে। আল্লাহর একজন সাহাবী, রাসূলের একজন সাহাবী। আচ্ছা বলেন তো আপনারা আমার সামনে বসা আছেন, আমার যদি কোন ছাত্র কোন মহল্লার মানুষের দুশ্চর্চা যদি করে, তাহলে আমার কষ্ট লাগে না? আমার ছাত্র যদি দুশ্চর্চা করে অবশ্যই আমার কষ্ট লাগবে, কারণ ছাত্র আমার কাছ থেকে বলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিজ হাতে গড়িয়ে বানাইছেন আর দুনিয়ার সমস্ত মানুষের জন্য মডেল বানাইছেন, দুনিয়ার সমস্ত মানুষের জন্য মডেল বানাইছেন যাদেরকে, তাদের মধ্যে কোনো মানুষ দুশ্চর্চা করে রাসূলের অবশ্যই আঘাত লাগে, রাসূলের অবশ্যই কষ্ট লাগে। এই কথাই আল্লাহ রাসূল বলতেছেন, ফাকাদ আযাহুম ওয়া মান আযাহুম ফাকাদ আযানি। যারা আমার সাহাবীরা কষ্ট দিল তারা আমি রাসূলকে কষ্ট দিল। এত বড় কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামাসসুন নার ইল্লা লা তামাসসান নারু লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুসলমানদের জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে মুসলমান ঈমানের হালতে, যে মুসলমান অর্থাৎ ঈমানে মুসলমান হয়েছে আর ঈমানের হালতে মারা গেছে আর আমি রাসূলের সাথে দেখছে। আচ্ছা সাহাবীর দাম কত? বুঝে জানেন একজন সাহাবীর দাম কত? সাহাবী কারে বলে? যে এক মুহূর্ত ঈমান আনছে শুধুমাত্র রাসূলের উপরে, আর রাসূলের একবারটা দেখে গেছে, একবারটা তার সঙ্গীতা হয়ে গেছে, দেখে গেছে, আর জীবনে তার দেখার সুযোগ হয়েছে না, কিন্তু এই ঈমানের হালতে মরে গেছে। ওই মানুষের দাম দুনিয়ার সমস্ত গোস আবদাল পীর বুজুর্গ ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বলের মতো সারা দুনিয়াও যদি মরে যায় তাহলে ওই এক সাহাবীকে একবার রাসূলকে দেখছে তার সমপরিমাণ মর্যাদা সে হইতে পারে না। এত মান মর্যাদা করে আল্লাহ তাআলা দান করেছেন, এত বড় মান মর্যাদা করে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আর আল্লাহ রাসূল বলতেছেন, যারা আমারে একবার দেখে গেছে মাত্র ঈমানের হালতে, জাহান্নামের আগুন লা তামাসসুন নার, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। আও রাআ মান রাআনি, আর আমি দুনিয়া থেকে
যাওয়ার পরে আমার সাহাবীরা যারা ঈমানের হালতে আছে তারাও আল্লাহ জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, অর্থাৎ তাবিঈরা জান্নাতি। এজন্য আল্লাহ রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। সাহাবায়ে কেরামের এত মান মর্যাদা। লামিয়াতুল মুআজিজা একটা কিতাব আছে, ওটা শেষ করে দিলাম। তো এই কিতাবে একটা ঘটনা আনছেন, হাদিস থেকে তিনি আনছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 10 বছর খেদমত করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওফাতের পরে তিনি গেছেন নবীজির ঘরে। অতদিন খেদমত করলাম, দেখি নবীজির পরিহিত কোনো জিনিস পাওয়া যায় না। তো ব্যবহারিক একটা হাত রুমাল আছে, ব্যবহারিক একটা হাত রুমাল, এটা ওজন করে মনে করেন মুসলাম। তো তিনি ওই হাত রুমালটা তিনি নিজের আয়ত্তে আনছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীজির খেদমত করছি, আজকে এই দাম নবীজির ওফাত হয়ে গেছে, নবীজির একটা টুপি পাইলে আনু, একটা রুমাল পাইলে আনু, একটা লঙ্গি পাইলে আনু, ইয়া পাইছেন হাত রুমাল ওখান আনছে। তাই ওখান ব্যবহার করেন, যে সময় ওখান ময়লাগুলো হয়ে যায়, কিছু ময়লা লাগে না, তো এটা পরিষ্কার করতে তাই কিতাব দিয়া। তো লামিয়াতুল মুআজিজা কিতাবের মধ্যে লেখছেন তাই পরিষ্কার করতে এটা আগুনও ছাড়িয়ে দিতেন, আর আগুনে ময়লাখানা না জ্বালাইয়া নষ্ট করতো, কিন্তু রুমালের একটা পশমও জ্বালাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাগছে এটা, এই কাপড়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের সাথে লাগছে, শরীরের মধ্যে লাগছে, মুখের মধ্যে লাগছে। যে একটা কাপড় টুকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে লাগলে ওই কাপড়টা দুনিয়ার আগুন জ্বালায় না। তাহলে কি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করিয়া যাদেরকে দ্বীন শিখাইছেন, দুনিয়ার মানুষের জন্য মডেল বানাইছেন, তারা আবার কিভাবে জাহান্নামের মধ্যে যাবে? এজন্য আল্লাহ রাসূল বলেন লা তামাসসান নারু রাআনি আও রাআ মান রাআনি। ওই মানুষে ওই মুসলমানকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না যে মানুষগুলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, অথবা সাহাবায়ে কেরামকে যে সমস্ত মানুষগুলো ঈমানের আলোকে দেখছে। এজন্য আমাদের মডেল কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। আর আমরা যদি সাহাবায়ে কেরামের প্রত্যেকটা অবস্থা যদি সাহাবায়ে কেরামের অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদা আল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদের অনুসরণ করলো ইখলাসের সাথে, আল্লাযীনা তাবাউহুম বিইহসানিন, যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করলো ইখলাসের সাথে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আমি তাদের উপর সন্তুষ্ট, তারা আমার উপর সন্তুষ্ট। এজন্য আমাদের প্রত্যেকটা কাজ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের শিখিয়ে দেওয়া। প্রত্যেক উম্মতের মধ্যে একটা আয়াতের তর্জমা করে আমি যে আয়াতটা শেষে পড়েছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, আর তার সাথী যারা অর্থাৎ সাহাবায়ে কেরাম, এরা কাফিরদের ব্যাপারে কঠোর, রুহামাউ বাইনাহুম, একে অন্যের তারা খুব মিল মহব্বত, তাদের মধ্যে কি আছে? পারস্পরিক সম্পর্ক খুব ভালো। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা, তাদেরকে তুমি দেখতে পাইবা হয়তো রুকুর অবস্থায় অথবা সিজদার অবস্থায়। সাহাবায়ে কেরামের মর্যাদা যতটা কারণে উঠে গেছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে তারা সর্বা অবস্থায় নামাজ পড়তো, তারা যে বিপদে পড়তো নামাজ পড়তো, অকমত নামাজ পড়তো তো পড়তো, আরো তারা অনেক অনেক নফল নামাজ পড়তো। তুমি তারা যে সময় গিয়ে যাইবাই গিয়ে ভাবে হয়তো রুকুর অবস্থায় আছে অথবা সিজদার অবস্থায় আছে। রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, আর তারা কেন রুকু সিজদা করে? আল্লাহর অনুগ্রহের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, তার চেহারার মধ্যে সিজদার চিহ্ন দিয়ে পায়। সীমাহুম ফি উজুহিহিম, তার চেহারার মধ্যে মিন আতারিস সুজুদ, সিজদার চিহ্ন তাদের কপালের মধ্যে পড়ে রয়েছে। এই সিজদার চিহ্ন দিয়া মুহাদ্দিসিনে মুফাসসিরিনে কেরাম ইবনে কাসিরের মধ্যে লেখেন যে বিনয়ী, তাদের চেহারার মধ্যে বিনয়ী ভাব দেখতে পাই। তো বিনয়ী হওয়া এক নম্বর হচ্ছে মর্যাদাশীল সাহাবায়ে কেরাম হয়েছেন যে সমস্ত কারণের মধ্যে, তোর মধ্যে আমরা দুইটা পাইলাম এই আয়াতের মধ্যে। একটা হচ্ছে সর্বাবস্থায় নামাজ পড়া, অকমত নামাজ পড়া, বেশি করে নফল নামাজ পড়া।
আর 2 নম্বর হচ্ছে বিনয়ী হওয়া, পারস্পরিক একজনে আরেকজনের সাথে কি হওয়া, বিনয়ী হওয়া। এই 2 গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে এই 2 গুণ সাহাবী ওয়ালা গুণ আল্লাহ তাআলা আপনার আমারও শান মান দুনিয়ার মধ্যে উঁচা করে দিবেন। আল্লাহ তাআলা আপনার আমার কথা বলে আমল করতে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা